আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নির্মিত পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ৩ নং ইটাকুমারী ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামে। আজকে একটি কোয়েল পাখির খামারে এসেছি। এই কোয়েল পাখির খামার করেছেন এই যে উদ্যমী উদ্যোক্তা, তার উদ্যমী চেষ্টায় স্বল্প পরিসরে কোয়েল পাখি পালন করে নিজের কর্মসংস্থান তৈরি করেছেন। এখান থেকে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেছেন। তো আমরা তার এই কোয়েল পাখি পালনে আসার গল্প জানবো এবং কিভাবে এগুলো করতেছেন, কত টাকা আয় হয়, এখন বর্তমানে কি করতেছেন, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন না? জি আছি, কেমন আছেন? এই তো ভাই মোটামুটি আছি ভালো। কি নাম আপনার? আমার নাম মনিরুল ইসলাম। আপনি বর্তমানে কি করতেছেন? এখন সাধারণত আমার পেশায় হইতেছে বর্তমান এটা পড়াশোনা, ইন্টার পর্যন্ত পড়ছি, পরে কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ হয় নাই, পরে আর লেখাপড়া করি নাই, বাইরে গেছিলাম, ঢাকায় গেছিলাম। ঢাকা থেকে কবে আসছেন? ঢাকা থেকে আসার প্রায় 3 বছর হবে। বাবা আছেন? না, বাবা নাই। আমি যখন ছোট ছিলাম সেই সময় বাবা মারা গেছে। কয় ভাই বোন আপনারা? আমরা 2 ভাই 1 বোন। আমার বড় ভাই আছে। আচ্ছা, বোনও কি বড়? হ্যাঁ, বোনও বড়। বোনের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। কোয়েল পাখি পালন কত বছর? কোয়েল পাখি আমার 1 বছর হবে। 1 বছর। আর এর আগে আমি এই সেটে করছিলাম মুরগি, সোনালী মুরগি করছিলাম, তাতে কোনো সফলতা পাই নাই। আর রোগ জীবাণু বেশি হয়, এই কারণে ওটা টিকে থাকতে পারি নাই, ওইখান থেকে বেড়ে গেছে। কোয়েল পাখি পালনে আসলেন কেন? পরে কোয়েল পাখি কি মনে হলো যে কোয়েল পাখি পালন করলে লাভ হবে? আমাদের আশেপাশে একটা খামার ছিল, পরে ওইখানে দেখলাম এখন মোটামুটি ওরা নাকি করতেছে, ভালো ইনকাম হয়। এখন সেই বিদায় অল্প পরিসরে কিছু পাখি নিছিলাম, নিয়ে ওই শুরু করছিলাম। এখন তাতে মোটামুটি দেখা যায় কিছু থাকে। এখন তাতে আমি চিন্তা ভাবনা করলাম মুরগির চেয়ে এটা যাতে ভালো হয়, 2 টাকা আমার আয় থাকে। এখন সেজন্য ধীরে ধীরে আমি কিছু করতেছি। চাকরি না করে এইখানে কাজ করতেছেন, এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা ভাই আমার কাছে অনেক ভালো মনে হইতেছে, কারণ অন্যের কাছে আমি তো কাজ করছিলাম, ঠিক আছে, আর নিজের দিকেও কাম করছি, কিন্তু অন্যের দিকে মানে যেভাবে কাজটা করছি ওই কাজটা যদি এইখানে খাটাই, ওরছে আরো ভালো কিছু করা সম্ভব। প্রথমে কয়টা দিয়ে শুরু করলেন? প্রথমে আমি 800 পাখি নিয়ে এসেছিলাম, ডিমের পাখি। আচ্ছা, এখন বর্তমানে কতগুলো আছে? এখন সব মিলে 4000 হবে। 4000? হ্যাঁ, ডিম পাড়া সহ বাচ্চা মিলে। এখানে কতগুলো? এখানে আমার 1800 আছে, আর আমার এক ব্যাচে ছিল 1500, সেটা আমার বিক্রি শেষ অলরেডি। মানে এই ব্যাচটা আমার প্রত্যেক মাসে আমি বিক্রি করে দেই আর কি। আর যেটা ডিমের জন্য আছে সেটা আলাদা ব্যাচে আছে, ওটা প্রত্যেক দিন মনে করেন ডিম উঠাই, 2 দিন পর পর ওইটা আমি আমাদের নিকটস্থ জায়গায় ওটা পাঠাই দিই। আর এগুলো আবার বাচ্চাগুলো কিভাবে উৎপাদন হচ্ছে? এখানে আমার নিজস্ব প্যারেন্টস ছিল, এখন আপাতত নাই, আমি কিন্তু করব। সামনে শীত চলে গেছে, এখন শীতের সময় বাচ্চার টান কম থাকে, ওই কারণে আমি প্যারেন্টস রাখি নাই। আচ্ছা, এখন আমি রাখবো, এখন সামনে বাচ্চা করার জন্য। এখন এইখান থেকে আমি কিছু রাখি দেবো। আর আমার বাড়িতে নিজস্ব মেশিন আছে, ওইখান থেকে আমরা ইনকিউবেটর মেশিন। এটা বাচ্চা ইনকিউবেটর ফুটানোর পরে কি করতে হয় এটাকে? এটা বুডিংয়ে করতে হয়। কতদিন বোর্ডিংয়ে থাকে? বুডিংয়ে গরমকালে 7 দিন রাখলে এনাফ, আর যদি শীতকাল হয় তাহলে 15 দিন রাখতে হয়। আচ্ছা, তারপরে এটা বুডিংয়ে খাবার টাবার দিলে ওটা অটোমেটিক মনে করেন 30 দিনে 25 দিনে এদের বিক্রি উপযোগী হয়ে যায়। রোগ ব্যাধি হয়? রোগ ব্যাধি হয়, কম হয়। কি রোগ ব্যাধি হয়? সাধারণত ঠান্ডাটা বেশি হয়। আর ভ্যাকসিন বা কিছু আছে? আমি ভ্যাকসিন ব্যবহার করি নাই, এর একটা ভ্যাকসিনে শুধু আমি ব্যবহার করছি, ওটা মনে করেন লাসোটা ভ্যাকসিন, ওটা ঠান্ডার জন্য ব্যবহার করা হয়। যেটা হচ্ছে মানুষ ওই লেয়ার মুরগিতে ব্যবহার করে লাসোটা ভ্যাকসিন, ওই ভ্যাকসিনটারও অল্প দামে পাওয়া যায়, 200 টাকা হলে 1000 মুরগির ডোজ হয়, ওইটা ব্যবহার করি। তাছাড়া রানীক্ষেত, গাম্বুরা, সাধারণত এই ধরনের কোনো রোগ হয় না। এখানে খরচ কেমন করেছেন এই সেটে? এখানে আমার খরচ বেশি নাই বলতেই চলে, বাড়ির বাস, ঠিক আছে। আমি এখানে শ্রম দিছি, এখানে আলাদা যে লোক এখানে শ্রম দিতে হয়েছে এমন কোনো কথা নাই। আমি এটা সম্পূর্ণ নিজভাবে নিজের পরিকল্পনায় নিজ উদ্যোগ দিয়ে এটা আমার করা। আমার এই 18 হাত ঘর তৈরি করতে মনে করেন 4-5 হাজার টাকাতেই এনাফ হয়ে গেছে। 18 হাতে একটা ঘর করতে 3000 পাখিতে খরচ কেমন হয়? আর 3000 পাখিতে 12 বস্তা খাবার লাগবে। 3000 পাখি করতে গেলে 60,000 টাকা খরচ যাবে। আর এটা বিক্রি যদি আমি করি না এলেও 90,000
30,000 টাকা বিক্রি করতে পারবো। তার মানে 30,000 টাকা। 30,000 টাকা থাকবে ভাই এটা এখানে অনায়াসে। এখন প্রতি মাসে কতগুলো কোয়েল পাখি বিক্রি করেন? প্রত্যেক মাসে আমার অলরেডি মানে 3,000 বিক্রি করি মাংসের জন্য। একটা কোয়েল পাখির দাম কত? এটা 30 দিন বয়সে যেটা ওটা পার পিস 30 টাকা করে, 28 টাকা করে বিক্রি করি। যেটা 20 দিন বয়স ওটা 22 টাকা এরকম বিক্রি করি। আমি যদি বাচ্চা তৈরি করি বিক্রি করি তাই সেই ক্ষেত্রে, আর যদি চাই আমি ডিমের জন্য করি সেই পাখি আমি করতেছি। এখানে অলরেডি আমার মনে করেন 800 পাখির থেকে 550 অনায়াসে ডিম পাওয়া যায়। আর আমি খাবার পরিমাণ মতো দিই। অনেকজনে বলে লাভ হয় না, লস হয়, কারণ আছে ভাইয়া। মনে করেন যদি আমি খাবার যদি সবসময় দিয়ে রাখি, ওদের খাবার যদি দেই তাহলে তো খাবে বেশি, তাহলে তো লাভ হবে কম। এখন ওই জন্য আমি পরিমাণ মতো খাবার দেই। যেমন পার পিসে আমি 20 গ্রাম করে খাবার দিই। এতে আমার মনে করেন 75-80% প্রোডাকশন থাকে। তাতে মোটামুটি ডিম বিক্রি করে আমার 400 টাকা থাকে, তাতে মাসে 12,000 টাকা ওইখান থেকে আমি পাই। তো এখানে মোট ইনভেস্ট কত টাকা করেছিলেন এই কাজ করতে গিয়ে? এখানে আমার টোটালে 70,000 টাকার মতন আছে সব মিলিয়ে। এখানে এখন পাখি যেগুলো আছে কত টাকার পাখি আছে? এইখানে এই ব্যাচে 60,000 টাকা হবে। আর ওই দিকে আছে ডিমের পাখি আছে, ওইখানে আছে। আর কিছু বিক্রি করে দিলাম, মনে করেন এখানে 40,000 টাকার মতন বিক্রি করলাম। এটা বিক্রি করেন কিভাবে? বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা? এখানে বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এখানে বড় ঢাকার থেকেও আসি, মাল নিয়ে যায় 3,000, 2,500, 2,000 করে এরকম করে মাল নিয়ে যায় ওরা, যা বিক্রি করে দেয়। আবার ফির নিকটস্থ বাজার আছে আমাদের, যেমন রংপুরে পৌর বাজার আছে, ওখানে আমরা মাল দিয়ে থাকি। ওখানে সপ্তাহে মাল দেই, সপ্তাহে মনে করেন 1,000 মাল যায়। তো এই পাখি করেও কি স্বল্প পরিসরে কেউ নিজের আত্মকর্মসংস্থান তৈরি করতে পারে কিনা, এই বিষয়ে কিছু বলবেন? ভাই সবার উদ্দেশ্যে আমি যেটা বলতেছি, যদি কেউ যদি এটা করতে চায়, যদি অল্প